إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستبقوا الخيرات وقال الله سبحانه وتعالى في آية آخر ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وقال النبي المصطفى صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي المصطفى صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ মহা রবের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহা রব্বুল আলামিন আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি দরসগাহ আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক প্রোগ্রাম প্রতিযোগিতা মঞ্চে উপবিষ্ট আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ভাইস চেয়ারম্যান অত্র প্রতিষ্ঠানের সম্মানিত একাডেমিক অ্যাডভাইজার মুহতারামুল আল্লাম হযরত মাওলানা এনামুল হক মাদানী দামাত বারকাতুহুল আলিয়া মঞ্চে উপবিষ্ট আছেন আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা সম্মানিত ভাইস প্রিন্সিপাল মুহতারাম মাওলানা এম সুলাইমান কাশিমি সাহেব দামাত বারকাতুহুল আলিয়া মঞ্চে উপবিষ্ট সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমার সামনে উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অভিভাবক অভিভাবিকা এবং কোমলমতি ছাত্রছাত্রীরা মহান রবের দরবার অসংখ্য শুকরিয়ার মস্তক অবনত করছি যে মহা রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করতে পেরে আমরা আল্লাহর কাছে শুকরিয়া সকলে বলছি আলহামদুলিল্লাহ। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ উম্মত তারাই হবে যারা কোরআনের শিক্ষক হতে পারবেন এবং কোরআনের শিক্ষার্থী হতে পারবেন। এরকম এক সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করতে রব্বি করিম যে আমাদেরকে তৌফিক দান করেছেন এবং পাশাপাশি হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতুহুমুল মালায়েকা। আজকে এখানে কোরআনের আলোচনা, অর্থাৎ এখানে এই যে ইসলামিক কালচারাল প্রোগ্রাম ইসলামী তাহজিব তামাদ্দুন আমরা যে চর্চা করছি এটা কিন্তু খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আজকে আমরা সেই রকম একটি প্ল্যাটফর্মে উপস্থিত হতে পেরেছি। আমরা প্ল্যাটফর্ম চর্চা করছি বলে আজকে এরকম ইসলামিক কালচারাল প্রোগ্রাম চর্চা করছি, কারণ ইসলামিক কালচারাল প্রোগ্রাম ইসলামী সংস্কৃতি তাহজিব তামাদ্দুন আমাদের একজন মানুষকে প্রতিভা বিকাশে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কারণ একটা বক্তা যখন বক্তব্য দেয় 2 ঘন্টা 1 ঘন্টা যদি আলোচনা করে, সেই আলোচনার মাধ্যমে যতটুকু না বেশি উপকৃত হতে পারে, ইসলামী একটি সঙ্গীত যখন পরিচালিত হয় 3 মিনিটের একটি ইসলামী সঙ্গীতের মাধ্যমে ইসলামী গানের মাধ্যমে কিন্তু মানুষ তার প্রতিভাকে বিকশিত করার পাশাপাশি পুরো জাতির মন মাইন্ডটিকে পরিবর্তন করে দিতে পারে। সুতরাং ইসলামী সংস্কৃতি আমাদের সমাজকে গড্ডালিকা প্রবাহে যে আমরা গা ভাসিয়ে দিচ্ছি, সে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়ার থেকে আমাদের ইসলামী সংস্কৃতি তাহজিব তামাদ্দুন চর্চা করার মাধ্যমে আমাদের বাচ্চাদের সুপ্ত প্রতিভা বিকশিত হবে এবং একটি সুস্থ সমাজ বিনির্মাণ হবে। এই সুস্থ সমাজ বিনির্মাণ করার জন্য আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা তার 2010 সালে যে প্রতিষ্ঠা হয়েছে, প্রতিষ্ঠার পর থেকেই এই আরাবিয়ান কালচারাল ক্লাব, এই কালচারাল ক্লাবের মাধ্যমে এখান থেকে একজন ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি হবে, একজন আলিম তৈরি হবে, একজন ইসলামী বক্তা তৈরি হবে, একজন লেখক, একজন গবেষক এবং একজন মিডিয়া ব্যক্তিত্ব এখান থেকে তৈরি হবে। আলহামদুলিল্লাহ আমাদের যতগুলো অ্যাক্টিভিটিস আমরা দেখতে পেয়েছি আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার কালচারাল প্রোগ্রামের মধ্যে 25 জন শিক্ষার্থী শুধুমাত্র চট্টগ্রাম নয় জাতীয় অঙ্গনে তারা পদচারণা করছে এবং সেই জাতীয় অঙ্গনে আলহামদুলিল্লাহ তাদের প্রতিভাকে বিকশিত করার মাধ্যমে সুন্দর একটি অর্জন এই আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা আজকে প্রতিষ্ঠার পর থেকে পর্যন্ত করে আসছে। সুতরাং এই আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা যারা অথরিটি আছে, যারা অভিভাবক আছে, এরকম সুন্দর একটি প্ল্যাটফর্মে আমাদেরকে করে দেওয়ার জন্য, প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য
তাদের হায়াত তৈবা কামনা করছি এবং অভিভাবক অভিভাবিকারা যারা তাদের সন্তানদেরকে দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, আরাবিয়া লিটারেসি মাদ্রাসাকে একটি প্রাণবন্ত প্রতিষ্ঠানে রূপান্তর করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা এবং সহযোগিতা দিয়ে যাচ্ছেন, আমি তাদের সকলকে হায়াত তৈবা কামনা করছি এবং সকলের সুস্থতা কামনা করছি। আজকে যে সমস্ত ইভেন্টগুলোতে আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে, প্রত্যেকে যেন সুন্দর প্রতিভা বিকাশের মাধ্যমে তাদের ব্যক্তিত্ব, তাদের প্রতিভা বিকশিত করার মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি যেন তারা পেতে পায়, তারা যেন কাঙ্ক্ষিত রেজাল্ট পায়। আল্লাহর কাছে কামিয়ানুবুকে ফরিয়াদ করে এই প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং প্রত্যেককে যেন জাতির একজন ভালো দ্বারক বাহক, একজন কর্ণধার হয়ে যেন পুরো জাতির জন্য যেন দিকপাল হয়ে আমাদের কাছে যারা তারা যেন তৈরি হতে পারে, তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের সভাপতির বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।